যে প্রবেশ হবে, এখানে প্রথম বলছে যে সালাত আদায় করে নেয়। সাকার নামক জাহান্নামে তার নিক্ষিপ্ত হবে। প্রথম বৈশিষ্ট্য কি? যে সালাত আদায় করে নাই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কুন্না ফালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াই নাই, খাদ্য দান করি নাই, এটা বৈশিষ্ট্য। মিসকিন কারা? এই বিষয়গুলি আমি আগে আলোচনা করছি। যাকাত বন্টনের 8টা খাতের মধ্যে একটা আছে মিসকিন। কোরআনের অনেক জায়গায় বলছেন যে তোমাদের মধ্যে যারা সিয়াম পালন করতে অক্ষম, ফিদিয়াতু তুআম মিসকিন, তোমাদের যারা অক্ষম রোজা রাখতে পারবে না তাদের মিসকিনকে ফিদিয়া দিবে। আবার সূরা মাউনের মধ্যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সব জায়গায় মিসকিনের কথা বলছেন, ফকিরের কথা আল্লাহ তাআলা বলেন নাই। খালি যাকাত বন্টনের মধ্যে ফকিরেরা যাকাত পাবে, কিন্তু মিসকিনের কথা আসছে। মিসকিনের সংজ্ঞা আল্লাহ তাআলা নিজেই আর এক আয়াতে বলছেন যে সীমাহুম ফি উজুহিম ওয়ালা ইয়াসআলু তারিফুহুম বিসীমাহুম ওয়ালা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে আপনি তাদের চেহারা দেখে বুঝবেন, চিনবেন এরা মিসকিন, কিন্তু কোনোদিন মানুষের কাছে তারা হাত পাতে না, নাসুর বান্দা হয়ে কারো কাছে কোনোদিন হাত পাতে না। মিসকিনের সংজ্ঞা অনেক বইয়ের মতো ভুল দিয়ে রাখছে। মিসকিন হলো যার সামর্থ্য আছে, ইনকাম আছে, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে চাকরি দিয়ে তার ফ্যামিলি চলে না, সে ঋণগ্রস্ত। যদিও অনেক ইসলাম থেকে বইয়ের মধ্যে লেখা রাখছে ফকির মানে যার কিছু আছে, মিসকিন মানে যার কিছু নাই। অথচ সংজ্ঞা হলো কি? ফকির সে হাত পাতবে, তার কিছু নাই এবং সে কি করে মানুষদের হাত পাতে, লজ্জা শরম তার মধ্যে কম। আর মিসকিন সে তার যে চাকরি, তার ইনকাম যা রয়েছে এটাতে তার পরিবার চলে না, কিন্তু আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাতে না। আল্লাহ তাআলা বলেছেন আলা ইয়াসালুনান নাসা ইলহাফা, তার নাসুর বান্দা হয়ে কারো কাছে হাত পাতে না। আপনি দেখে শুনে তাদের খাওয়াতে হবে, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে। এটা আপনি নিজের নিকট পরিবারের মতো থাকতে পারে, এরকম আপনার ভাইয়ের মতো থাকতে পারে, বোন আত্মীয় স্বজনের মতো থাকতে পারে, যে তারা কখনো মানুষের কাছে বলে না। আপনার প্রতিবেশী হতে পারে, আপনার নিজের অনেক নিকটাত্মীয় হতে পারে, কিন্তু কখনো আত্মসম্মানের কারণে মানুষের কাছে তার দুঃখের কথা, সুখের কথাগুলি প্রকাশ করে না। কিন্তু আপনি বুঝতে পারতেছেন তার ইনকাম দিয়ে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার পরিবার চালানো তার অত্যন্ত কঠিন। তো ওই সমস্ত ব্যক্তি, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে মিসকিন বলা হয়েছে, ওদেরকে দিতে বলা হয়েছে। কোরআনে অনেক জায়গায় তাহলে মিসকিনের কথা বলছেন, তাহলে মিসকিন সাকানাম শব্দ থেকে আসছে, সাকানা। তো এই জন্য আমরা খেয়াল করবো যে এই মিসকিনকে যারা সহযোগিতা করে নাই, খাবার খাওয়ায় নাই, জাহান্নামে যাবে, সাকার জাহান্নামে। আর একটা হলো কুন্না নাকুদু মাআল খায়দিন, যারা বেহুদা অনর্থক কথাবার্তা বলে তাদের সঙ্গে আমরা যোগ দিতাম, লিপ্ত থাকতাম। যারা বেহুদা আলাপ আলোচনা, অনর্থক আলো আলোচনা নিয়ে ব্যস্ত, চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে আড্ডায় লিপ্ত, তাদের সঙ্গে আমরাও সম্পৃক্ত হতাম, তাদের সঙ্গে আমরাও সম্পৃক্ত হয়ে দেশের তাল মিলে চলতাম, তাদের সঙ্গে সুর মিলে কথা বলতাম। এই বৈশিষ্ট্য বলি বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম। বিচার দিবস বলতে জাজমেন্ট বলতে কিছু নাই। তাহলে প্রথমে কি আছে? যে সাকার নামক জাহান্নামে যাবে। প্রথম হলো যে সারা সালাত আদায় করে নাই। দ্বিতীয়ত হলো যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায় নাই। তৃতীয়ত হলো যারা অনর্থক বেহুদা কথাবার্তায় যারা লিপ্ত, এদের সঙ্গে যোগ দিয়ে এদের সঙ্গে নিজ বেহুদার কথায় লিপ্ত হওয়া। চতুর্থ হলো যে পরকালীন জীবনকে অস্বীকার করা, বিচার দিবসকে অস্বীকার করা। তাহলে কয়েকটা ক্যাটাগরি আছে, খেয়াল করছেন কিনা? মানে 4টা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি কিন্তু সাকানো যাবে না। কারো মধ্যে 3টা থাকতে পারে, কারো 2টা থাকতে পারে। মানে এই ক্যাটাগরির লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। এক একটা জাহান্নামের মধ্যে এক এক ক্যাটাগরির লোক প্রবেশ করবে। এই জন্য সালাতের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর খাদ্য দানের ক্ষেত্রে আমরা দান সাদাকার ক্ষেত্রে গুরুত্ব দিব। দান সাদাকা দেখে দেখে এমন লোক আছে যারা মানুষের কাছে হাত পাতে না, এমন ব্যক্তিকেও আমরা সহযোগিতা করব। এবং সে যদি মাইন্ড করতে পারে, মনে করতে পারে, এই জন্য তাকে বুঝিয়ে এবং তাকে যাকাতের টাকা দিয়েছে এটা না বলে তাকে সহযোগিতা করা। এমন অনেক লোক আছে যে মানুষের কাছে হাত পাতে না, কিন্তু ঋণগ্রস্ত, তার মেয়ে বিয়ে দেওয়া দরকার, টাকা দরকার, তিনি অসুস্থ, চিকিৎসা পেয়ে তার অনেক ব্যয় করতে হচ্ছে,
তিনি আসলে ওই এত টাকা বহন করার তো সামর্থ্য নাই। আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমার তাকে সহযোগিতা করা এটা আমার দায়িত্ব। এটা আপনি জাকাত ফান্ড থেকে জাকাতটা টাকা দিতে পারবেন তাকে, এইগুলো এই বিভিন্ন কাজে। কিন্তু কোনোদিন কারো কাছে হাত পাতবে না। কিন্তু ফকির হইলে সে কি করতো? ভিক্ষুক হইলে হাত পাতে বলতো আমাদের কাছে টাকা, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক হওয়ার পর, লক্ষ লক্ষ টাকার মালিক ভিক্ষুক, তারপরেও সে হাত পাতবে, কারণ তার একটা পেশা সেই হিসেবে নিজেকে গ্রহণ করে নিছে। তো দান সাদাকা দৈনিক আমরা করবো। রাসূল বলেছেন তাসাদদাকু ফাইন্না সাদাকা তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর। দান সাদাকা আমরা প্রত্যেক দিন আমরা চেষ্টা করব সাদকা করার জন্য, কিছু না কিছু দান করার চেষ্টা করবই। এই সাদাকা জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাদাকা, দান খয়রাত করা। রাসূল বলেছেন তুমি একটা খেজুর অর্ধেক সাদকা করে দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুর অর্ধেক খাও, অর্ধেক সাদকা করো। এই সাদকা মানে কি? সাদাকা আমরা যেটা বলি কি সাদকা করলাম, এটা আসলে সাদাকা ওই অর্থে নেগেটিভ অর্থে আসে না, আমরা নেগেটিভ অর্থে দিছি। সাধারণ দানকে সাদকা বলা হয়েছে, যাকাতকে সাদকা, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা। যাকাতের আরেকটা অপর নাম সাদাকা, আরেকটা ঐচ্ছিক সাদাকা, যেগুলি যে কোনো দান সাদকাকে বলা হয়, খয়রাতকে সাদাকা বলা হয়েছে। এখন আপনি একটা খেজুর, দুইজনে বসে আছেন, একটা খেজুর হাতে আছে, অর্ধেক আপনি খাইছেন, আর একজন আপনার কলিগকে দিচ্ছেন বা আপনার পাশে যে ছিল তাকে দিচ্ছেন, এটি দানের সওয়াব পেয়ে যাবেন। এটি হলো অর্ধেক সাদাকা করা। অর্থাৎ নিজে এক কাপ চা যখন খাইছেন, আরেকজনকে এক কাপ চা খাওয়াছেন, এটাও কি পাবেন? সাদাকার সওয়াব। রাসূল বলছেন তুমি তোমার স্ত্রীকে যে খাওয়াবে, এটাও সাদাকার সওয়াব। তোমার পরিবারের পিছনে ব্যয় করে, এটা সাদাকার সওয়াব। তুমি নিজের পিছনে যে ব্যয় করবা, অপচয় করবে না, অপব্যয় করবে না, কৃপণতা করবে না, এটাও সাদাকার সওয়াব। এবং বলছেন যে তুমি একজন ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে, হাস্যোজ্জ্বল চেহারায় কথাবার্তা বলা, এটাও সাদাকার সওয়াব। কিন্তু টাকা পয়সা দানের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে কম পক্ষে কিছু না কিছু আমরা দান করবো দৈনিক, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।